প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মায়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ বাহিনী আজকে মাসের পর মাস যুদ্ধ করতেছে, কিন্তু জান্তা সরকারের পরাজয় ঘটাতে পারে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের যে গর্ব বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যাকে এক বাংলাদেশের রক্ষক বলি, তাদের মধ্যে কিছু সেনাবাহিনীর কারণে আজকে দেশের অবস্থা এটা। সেনাবাহিনী যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিত, তা মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া লাগতো না। সেনাবাহিনী যদি সঠিক সময় নিত, তাহলে আজকে হিন্দু বাড়িতে আগুন দিতে পারতো না সন্ত্রাসীরা, আওয়ামী লীগের কর্মীকে পিটিয়ে পিটিয়ে মারতে পারতো না, সাবেক ছাত্রলীগ নেতা যার মেয়ের বয়স 4 মাস তাকে হত্যা করতে পারতো না, তোফাজ্জলকে হত্যা করতে পারতো না। কিন্তু সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়। সম্পূর্ণই তাদের এটা নাটক। সব সেনাবাহিনীর মধ্যে যে নাটক এটা আমি বলবো না, কিন্তু অনেক সেনাবাহিনী এখন তারা যেটা দেখা যাচ্ছে যে তারা আসলে সরকারের পক্ষে কোনো কাজ করে নাই, বর্তমান সরকারের পক্ষে তারা কাজ করে। শেখ হাসিনার পক্ষে তারা কোনো কাজই করে নাই, যার জন্য দেশের এত অযোগ্যতা সৃষ্টি হয়েছে, এত জ্বালাওপোড়া, হত্যা, ধর্ষণ, লুটপাট সব কিছু হয়েছে। অতএব যারা সন্ত্রাস করলো, যারা লোকজনকে হত্যা করলো, তাদেরকে নাকি বিচার করা যাবে না, প্রজ্ঞাপন জারি করে আটকে দেওয়া হয়েছে। আসলে কি এই প্রজ্ঞাপন কতদিন থাকবে আমি জানি না, তবে এর বিচার একদিন হবে হবে হবে। সেনাবাহিনীর মধ্যে এখন দুইটা ভাগ হয়ে গেছে। একটা হলো ইউনূস সরকারের, সরাসরি ইউনূস সরকারকে সাপোর্ট দেয়, আর একটা হলো যারা নীরবতা পালন করে। আসলে মায়ানমারের সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী না, তা কেন সেনাবাহিনী পারল না এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঠেকাতে? এটা তো কোঠা আন্দোলন ছিল না, এটা তো ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। ইউনূস সাহেব নিজে বলেছে সে মাস্টার মাইন্ড, হাসিব বলেছে মেট্রো রেল আগুন দিছে, পুলিশকে হত্যা করেছে, এরপর তার প্রমাণ কিছু লাগে না। নাহিদ বলেছে সশস্ত্র হামলা হবে, তা এত অস্ত্র তারা কোথায় পেল? সেনাবাহিনীর কাছে আমার প্রশ্ন, এত অস্ত্র তারা কোথায় পেল?